বাংলার মেয়েদেরকে বলছে রাত্রিতে সন্ধ্যার পরে ঘর থেকে বেরিয়ে না। বাংলার মেয়েরা কি বলে পাগল হয়ে গেছে উনি। আর কিছুদিন পরে বলবে বাংলার মেয়েরা বুরকা পরেই থাকো। তো কে বেরোবে দিদি, কে বেরোবে? আপনার গরু চুরেরা, ভাতিজা, কে বেরোবে? এমন 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 মাল উনার কাছে, সেগুলো বাজারে নিয়ে গেলে কেউ নেবে না। উনি এগুলো নিয়ে গেছে রেখেছে। আরে এগুলি এক এক করে কুকর্ম করে জেলে যখন চলে যায়, দিদি টাটা বাই বাই করে আর দিকে চলে যায়। বেরিয়ে আসলে আবার দিদি চলে আসে। যে কেমন টুইনিয়ান দিদি। কালী মায়ের আশীর্বাদে এবার বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে 2026-এ। কালী মায়ের, দুর্গা মায়ের আশীর্বাদে, নরেন্দ্র ভাই মোদীর মার্গদর্শন দিশাতে বাংলার মানুষ বাংলা থেকে উঠে এসে যে বিদ্রোহী মানসিকতা রাখে, যে বাঙালির কথা চিন্তা করে, যে বাংলার কথা চিন্তা করে, যে বাংলার মানুষের কথা ভাবে, যে বাংলার উন্নয়নের কথা ভাবে, এমন একজন ব্যক্তিকে আমরা বসাবো, বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে বসাবো। বাংলার মানুষের মধ্যে একটা কনফিউশন। একসময় কমিউনিস্টকে বসিয়েছিলাম বহু আশা করে, কংগ্রেসকে সরিয়ে 32, 33, 34 বছর শাসন করলেন। তারপরে আবার এই মহিলা আসলেন। কিছুদিন পর ওনার প্রথম ছিল না, তারপরে ভাতিজার আবির্ভাব হলো। প্রথম সিজনে কিন্তু ভাতিজা ছিল না, ছিল কি? ছিল না। তৃতীয় সিজনে ভাতিজার উদ্ভব হলো। তারপরে আর কি কি উদ্ভব হবে এখনো বাংলার মানুষের জানা নেই। কিন্তু যেটা আমি বললাম, ওনার বয়স হয়ে গেছে, তার জন্য অব্যাহতি দিতে হবে। আর তার জন্য আবার অনেকের অব্যাহতি হয় না যদি তার সবকিছু খেয়াল থাকে, মানসিকতা সঠিক থাকে। ওনার তো মানসিক মনোভ্রম হয়ে গেছে। তো মনোভ্রম হয়ে গেলে তো তার হাতে সত্তা দিয়ে রাখা, তো কালিমা কোনোদিন মানবে না, কালিমা মানবে না। গুন্ডারা মানব, কাটমারির মানব, ভাতিজার রোগে মানব, কয়লা চুরের মানব, গরু চুরের মানব, কিন্তু বাংলার মানুষও মানবে না, কালিমাও মানবে না, দুর্গামাও মানবে না, আর বাংলার মেয়েরও মানবে না। কারণ কি? বাংলার মেয়েদেরকে বলছে রাত্রিতে সন্ধ্যার পরে ঘর থেকে বেরিয়ে না। বাংলার মেয়েরা কি বলে পাগল হয়ে গেছে উনি। বাংলার স্বাধীনতা মহিলা, তাদেরকে বলে সন্ধ্যার পরে ঘর থেকে বেরোবে না। যদি সন্ধ্যার পরে ঘর থেকে বেরো, তাহলে তো রেপ টেপ এই ধরনের ঘটনা হবেই। উনি সার্টিফিকেট দিচ্ছে, আগ্রহ দেখাচ্ছে। বাংলার মেয়েদেরকে বলছে বেরোতে পারবে না সন্ধ্যার পরে, আর কিছুদিন পরে বলবে বাংলার মেয়েরা বুরকা পরেই থাকো। আরে তালিবানের লোক, তালিবানের বিদেশ মন্ত্রী ভারতে চলে এসছে। তালিবানের, যেই তালিবানের বুরকা পরে ঘুরতে হয়, যেই তালিবানেরা কোনোদিন সামনে মহিলা সাংবাদিকের সামনে কথা বলে না, ভারতে আসার পর এই তালিবানের বিদেশ মন্ত্রী ভারতীয় মহিলা পত্রিকাদের সঙ্গে কথা বলে বিনিময় করে গেছে। সেই তালিবানে যেখানে মহিলাদেরকে অধিকার দেওয়া হতো না, সেই তালিবান আজ ভারতীয় রাস্তাতে চলে বুরখা থেকে মহিলাদেরকে ভারতীয় দিশায় নিয়ে আসছে। আর এখানে দিদি বলছে সন্ধ্যার পরে বেরোনো যেত না, সন্ধ্যার পরে বেরোন যাবে না। তো কে বেরোবে দিদি, কে বেরোবে? আপনার গরু চুরেরা, কয়লা চুরেরা, ভাতিজা, কে বেরোবে? এমন 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 মাল উনার কাছে, সেগুলো বাজারে নিয়ে গেলে কেউ নেবে না। উনি এগুলো নিয়ে গেছে রেখেছে। আরে এগুলি এক এক করে কুকর্ম করে জেলে যখন চলে যায়, দিদি টাটা বাই বাই করে আর দিকে চলে যায়। বেরিয়ে আসলে আবার দিদি চলে আসে। যে কেমন টুইনিয়ান দিদি। তো তার জন্য কালী মায়ের কাছে আমার প্রার্থনা, ভাই আমি সারা বাংলাতে ঘুরবো, আমাকে পাঠিয়েছে। আমি বহুত শক্তিধর মালিক, শক্তিধর ব্যক্তি না, কিন্তু এটা জানি কাল এসে গেছে ওনার ফিনিশ। এবার বিদায় হয়ে যাবে, এবার বিদায়। এবার জয় হবে কার? বাংলার মানুষের জয় হবে। কার জয় হবে? জয় হবে